সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদুল ফিতরের শুভেচ্ছা। আমরা বেনাপোল বিকেএস বেনাপোল ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা সমস্ত বেনাপোলবাসী এবং যারা সাংবাদিক এখানে উপস্থিত হয়েছেন, আমাদের বিকেএসের পরিবার থেকে আপনাদেরকে আরও একবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে কারণে আজকে এই আপনাদের সাথে বিনিময় করতে এসেছি, তার মূল কারণ সেটি হচ্ছে বেনাপোল ক্রীড়া সংস্থা ইতিমধ্যে ঈদের আনন্দকে আরও একটু বাড়িয়ে তোলার জন্য বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচিগুলো আজকে আপনাদের মাধ্যমে আমাদের বেনাপোলবাসী তথা শার্শাবাসীর কাছে তুলে ধরার জন্য আজকে আমাদের এই উদ্যোগ। আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি সেটি হচ্ছে, অর্থাৎ শনিবারে যে ঈদ, তার পরের দিন রবিবার বেনাপোল বল ফিল্ডে বেনাপোল ক্রীড়া সংস্থার উদ্যোগে আমাদের এখানে যারা ক্রিকেট প্লেয়ার আছে এবং যারা প্রবীণ ক্রিকেট প্লেয়ার আছে, উভয় তাদেরকে নিয়ে একটি প্রীতি ম্যাচ আমরা সকাল 9টায় বেনাপোল বল ফিল্ডে অনুষ্ঠিত হবে। এটি একটা চমৎকার খেলা হবে, আমরা আশা করছি। সেই খেলায় আপনারা সবাই অংশগ্রহণ করবেন, সেটি জনগণ আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের আরেকটি উদ্যোগ। এছাড়া আমাদের একটা ভীষণ একটা চমক আছে, যেটি হচ্ছে ওই রবিবারই বিকাল 3টায় 3:30টায় বেনাপোল বল ফিল্ডে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে বেনাপোলের আমাদের সূর্য সন্তান বেনাপোলের প্রায় 12 জন প্লেয়ার আমাদের ঢাকাতে ন্যাশনাল টিমে বিভিন্ন ক্লাবে প্রিমিয়ার লিগে খেলা করেন। বিশেষ করে এখানে আমি নাম উল্লেখ করতে চাই আমাদের রাহুল। সে এখন জাতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার, সাথে সাথে বাংলাদেশ পুলিশ এফসি ক্লাবে সে খেলছে। আমাদের জাহিদ ন্যাশনাল টিমের প্লেয়ার, বসুন্ধরা কিংসের সে বর্তমানে খেলা করছে। নয়ন ও ন্যাশনাল টিমের প্লেয়ার আমাদের বেনাপোলের সন্তান সবাই, ও বসুন্ধরা কিংসে আছে। আমাদের মেহেদি হচ্ছে ন্যাশনাল টিমে খেলছে, বাংলাদেশ জাতীয় দলে, এবং বসুন্ধরা কিংসের গোলকিপার। আমাদের রবিউল হচ্ছে আর্মি ন্যাশনাল টিমে খেলা করছে। আপনারা জানেন এই সবাই ন্যাশনাল টিমে খেলছে বাংলাদেশ জাতীয় দলে, ফুটবল দলে। সাথে সাথে ক্লাবের ক্ষেত্রে কিন্তু এখন বসুন্ধরা কিংস হচ্ছে বাংলাদেশের 1 নম্বরে। তাহলে আমাদের 4টা প্লেয়ার আমাদের বেনাপোলের সন্তান যারা বসুন্ধরা কিংসে খেলছে এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলছে। এরকম আমাদের 12 জন প্লেয়ার আমাদের ঢাকাতে তারা বিভিন্ন ক্লাবে এবং ন্যাশনাল টিমে প্রতিনিধিত্ব করছে। আমরা এই সমস্ত প্লেয়ারদের নিয়ে এবং বেনাপোলে যারা যে সমস্ত প্লেয়াররা আছে সেই সমস্ত প্লেয়ারের একটা সমন্বয় করে আমরা একটা প্রীতি ফুটবল ম্যাচ খেলা করব। এটা ধরেই নিতে পারেন একটা ন্যাশনাল টিমের আদলেই খেলা হবে। আমি বেনাপোলবাসী, শার্শাবাসী সবাইকে আমাদের এই খেলা উপভোগ করার জন্য, এই খেলায় উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান রাখছি আপনাদের মধ্যে দিয়ে। আমি সাথে সাথে আমাদের ন্যাশনাল টিমে যে 12 জন আমাদের যে 12 জন প্লেয়ার রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে তারা বেনাপোলের ছেলে হিসেবে আজকে বেনাপোলের, হয়তো তারা বিদেশে খেলে, ঢাকাতে খেলে, কিন্তু আমাদের বেনাপোলের মানুষ হয়তো ওদের খেলা আগে দেখেছে, এখন দেখে নাই। ওরাও যে আমাদেরকে সহযোগিতা করছে এবং বেনাপোলের বাসীর সামনে যে খেলা তুলে ধরছে, আমি তাদেরকেও বেনাপোল ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমি ওদেরকে ধন্যবাদ জানাতে চাই, আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। আমি আপনাদের মধ্য দিয়ে এইটুকু বলতে চাই, সেটি হচ্ছে আপনারা সুন্দরভাবে এটি তুলে ধরবেন। ঈদের পরের দিন আমরা সমস্ত বেনাপোলের মানুষকে আমরা বল ফিল্ডে আনতে চাই এবং আমাদের খেলার সাথে সম্পৃক্ত করতে চাই, বিকেএস বেনাপোল ক্রীড়া সংস্থার সাথে সম্পৃক্ত করতে চাই। কারণ খেলাধুলার মধ্য দিয়ে আমরা আমাদের যুব সমাজকে একটি উচ্চতর জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। এবং সাথে সাথে বিকেএস আগামী দিনে যেমন আমাদের 12টি প্লেয়ারের বেনাপোল থেকে তৈরি হয়েছে, আমরা আরও প্লেয়ার তৈরি করতে চাই। আমরা নতুন উদ্যোগে বিকেএসকে পুনর্গঠিত করেছি এবং সামনের দিনে আমরা প্লেয়ার তুলে ধরার জন্য, প্লেয়ারদেরকে তৈরি করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নেব, সেগুলো আপনাদের মাধ্যমে আমরা জানাবো। আমি আরও একবার বেনাপোল ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে, আমার বিকেএস পরিবারের পক্ষ থেকে বেনাপোলবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী রবিবার আমরা সবাই মিলে মাঠে থেকে খেলা উপভোগ করব, এই প্রত্যাশা রাখছি, এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা যে আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য আমার বিকেএস পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আগামী ঈদ সুন্দর হয়ে উঠুক আমাদের সবার জীবনে, এই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।